পাটুলি রেকর্ড সংখ্যক নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই দেখো খাওয়া দাওয়া, বাঙালি মানে খাওয়া দাওয়া। দাও সোনাইকে দাও। আজকে আমরা চলে এসেছি পাটুলিতে। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর পাটুলিতে চলে এসেছিলাম। এখানে আজকে রেকর্ড সংখ্যক ভিড় ছিল। আমরা কাবাব নিয়ে বসেছিলাম, কেননা সোনাইয়ের একটা পছন্দের খাবার কাবাব। আর আমরা আজকে কাবাব নিয়ে পয়লা বৈশাখে পাটুলিতে বসে গেছিলাম। সোনাইকে মাঝে মধ্যে একটু একটু দিচ্ছিলাম, ভেতরে সাদা অংশ যেটা ঝাল নেই সেই অংশটাই দিচ্ছিলাম। সোনা এটা ভালো খায়। আর আমি আর আমার মিসেস মানে নিশা, নাইস আর সানাম তিনজন চলে এসেছিলাম, আনন্দ করলাম। আজকে এখানে শুধু আমরাই না, মনে হয় যেন কলকাতার এক অংশের লোক এখানে চলে এসেছিল। এখানে রয়েছে রকমারি খাবার। রাতের পরিবেশটা এখানে দর্শনীয়, মানে খুবই ভালো লাগবে প্রত্যেকেরই। একটু গরম গরম ভাব, ঠিক তখনই আমরা এসেছিলাম। আর রাতের পরিবেশটা এত ভালো, দেখুন এত লোক। এখানে রয়েছে নচিরা ও চা, নচিকেতা চা। আর এখানে রয়েছে জলের পাশে, মানে একটা পাশে একটা রয়েছে পুকুরের উপরে বাজার রয়েছে, এবং পাশেই রয়েছে হাওড়ার ব্রিজের একটা নকল দৃশ্য, এবং দক্ষিণেশ্বর কালী মন্দির, মানে আমাদের মা কালীর মায়ের মন্দির এখানে গড়ে উঠেছে। সবই দেখাবো, চলো আস্তে আস্তে আমরা সবই দেখে নিই। সোনাই আমার কোলে আর আমি মোবাইল ধরে হাঁটছি। আর তার মাঝে লোকের ভিড়টা আজকে দেখো, একটু অসম ভিড় এখানে পয়লা বৈশাখ। আর সেই পারপাসে সবাই একটু ঘুরতে বেরোয় বিভিন্ন জায়গায়, যার যার পছন্দের জায়গা। আমরা এখানে বেরিয়েছিলাম, আরও দুটো একটা জায়গা দেখো কত লোকে এসছে আজকে। এটা দক্ষিণেশ্বর কালীবাড়ি, মানে আমাদের দক্ষিণেশ্বর মায়ের যে মন্দির, সেই মায়ের মন্দিরের একটা ডুপ্লিকেট এখানে মন্দির করা হয়েছে। এখানে আরেকটা পাশে রয়েছে বাইপাস হাইওয়ে। এই হাইওয়ে দিয়ে আপনি বারাসাত এখানে আসার জায়গা। এটি হলো শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে একদম কাছাকাছি, 1 কিলোমিটারের ভেতরে। আর যদি আসেন বাঘাযতীন স্টেশন থেকেও আপনি আসতে পারেন, 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার বাঘাযতীন রেল স্টেশন সাউথ সেকশনে। আবার যদি আসেন, এটা পাটুলি বললে যে কেউ এই পাটুলিকে চেনে। কলকাতার একটি খুব খ্যাতনামা জায়গা। এখানে ঘোরার জন্য তো অতুলনীয় একটি জায়গা। এখানে মা দুর্গা মায়ের মন্দির এবং সব কিছুই। তারপরে বড় বড় ফুটবলারদের কিছু স্ট্যাচু রাখা হয়েছে, এবং পাশেই রয়েছে একটি ঝর্ণার। আমি ঝর্ণাটাও রাত্রে দেখাবো লাস্টের দিকে। ঝর্ণার যে ফ্লোগুলো রয়েছে, পরিবেশটা দেখুন অসম। মানে এখানে নানান রকম মানুষ, ছোট বড় বুড়ো আর বাচ্চা সকলেই কারো না কারোর সাথে আসে এখানে। তবে একা আসে না, ফ্যামিলি পরিবেশ এটা যদি কাপল পরিবেশ না, অলওয়েজ সবার জন্য এই পরিবেশটা। আমার ভালোবাসার শহর পাটুলি, আমার ভালোবাসার শহর কলকাতা, এটাই সেই পাটুলি। দেখুন পরিবেশটা দেখুন, সেজে উঠেছে রকমারি লাইটে। দেখুন পেছনে ব্যাক ভিউটা। আর সোনাই তার ভিতরে টালুমালু করছে, হাঁটতে পারলেও একাই হাঁটতো, আমাদেরই কোলে নিত, এমন করছে। আর ও সব বোঝে। আমরা আজকে তিনজনেই বেরিয়েছিলাম, হাঁটছি কিন্তু শেষ হচ্ছে না, সব দিকেই সেজে উঠেছে পাটুলি এক নতুন রূপে আস্তানা পেয়েছে। এখানে নচি দেওয়া চায়ের দোকান, বিভিন্ন রকম পকোড়া থেকে শুরু করে আপনি কাবাব থেকে চিকেনের নানান রকম আইটেম পাবেন। এবং যত দিন যাচ্ছে এখানে আশেপাশে নানান রকম দোকান, বাজারঘাট এবং সব কিছু। বাজার তো আগে থেকেই রয়েছে, জলের উপরে বাজার। একমাত্র কলকাতার এই শহরের এই পাটুলিতে রয়েছে জলের উপর বাজার। বিভিন্ন নৌকা রয়েছে, নৌকার উপর দিয়ে বাজার রয়েছে। এই পাটুলিতেই রয়েছে এই বাজারটা। তো এই পেছনের হাওড়া ব্রিজের স্ট্যাচু একটু নকল করে রাখা হয়েছে দৃশ্যটা, এই প্রকৃতির। আর একদিকে বাইপাস হাইওয়ে, সানাম তার ভিতরে আমার কোলে রয়েছে। আর সত্যি বলতে কি, সোনাইকে আমার কোলে রাখতে খুব ভালো লাগে, মজা লাগে। আর আমি ওর সঙ্গে একটু মজা করি মাঝে মধ্যে, ও খুব দুষ্টু, তাই বেশি ভালো লাগে।
দুষ্টুমিটার জন্য বেশি ভালো লাগে আমাদের শোনাই। কিন্তু এমন এমন দুষ্টুমি করে মজার, সেটা বিরক্তর নয়। আর আজকে এখানে অনেকে চলে এসছে, অনেকে কাপেলরাও এসছে। আমরাও যদিও কাপেল, আমি আর নাইস আর আমার মেয়ে আছে আমাদের সাথে, দুজনের সাথেই এসছে। এটা আমাদের ভালোবাসার একমাত্র জায়গা এবং আমাদের ছোট্ট সানাম সবাই মিলে আমরা এসেছি। আর পেছনের ব্যাক ভিউ পরিবেশটা একটু সকলে দেখে নেবে যারা জলের ঝর্ণা প্রপাত দেখতে চায়। এরকম দৃশ্যগুলো রাতেই পাটুলিতে ফুটে আসে, ফুটে ওঠে। সকলে আসার অনুরোধ জানাই এই পাটুলি।